আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। মানুষ বীজ বনে মাটিতে, কিন্তু ফল দেন আকাশ ও জমিনের মালিক। আজকের গল্প এমন একটি পরিবারের, যাদের জীবন প্রমাণ করে দেয় কঠোর পরিশ্রমের সাথে আল্লাহর উপর নির্ভর করলে আল্লাহ কখনো হতাশ করেন না। চারিদিকে সবুজের সমারোহ। এমন এক সবুজ গ্রামে থাকতেন রহমান মিয়া। তাদের একটি ছোট্ট ঘর, ঘরের পাশে কয়েক বিঘা জমি আছে। রহমান মিয়ার স্ত্রী আমেনা খাতুন আর তাদের দুই সন্তান ইমরান ও মাইমুনা। রহমান মিয়া প্রতিদিন ফজরের নামাজ পড়ে জমিতে যেতেন, কঠোর পরিশ্রম করতেন, ফসল কাটতেন এবং সেগুলো বাজারে বিক্রি করতেন। তার স্ত্রী আমেনা খাতুন তাকে প্রায়ই বলতেন, শোনো ইমরানের বাবা, হালাল রুজি অল্প হলেও তাতে বরকত বেশি, শান্তি বেশি। একবার যখন চাষের মৌসুম এলো, দেখা গেল তাদের কাছে টাকা কম, কিন্তু তাদের মনে বড় আশা। রহমান মিয়া ফসলের বীজ হাতে নিয়ে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি এতে বরকত দিয়ে দাও। তার ছেলে ইমরান বাবার পাশে দাঁড়িয়ে বলল, বাবা, আমরা পরিশ্রম করব, তুমি দেখবে আল্লাহ আমাদেরকে হতাশ করবেন না। রহমান মিয়া ছেলেকে বুকে জড়িয়ে ধরে বললেন, তুমি ঠিক বলেছো বাবা। তারা তাদের জমিতে বীজ বপন করলো। আস্তে আস্তে তাদের জমিতে বীজ থেকে চারা বের হতে লাগলো। এটি দেখে রহমান মিয়া আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আস্তে আস্তে ফসল একটু বড় হতে শুরু করলো। রোদ, বৃষ্টি, কাদা সব কিছু সহ্য করে তারা মাঠে কাজ করতে থাকলো। এদিকে রহমান মিয়ার স্ত্রী মাঠে ছেলে ও স্বামীর জন্য খাবার পাঠাতেন, দোয়া করতেন। দিনের পর দিন পেরিয়ে যখন তাদের ফসল কাটার সময় এলো, তখন একদিন খুব জোরে ঝড় বৃষ্টি হলো। এই ঝড় বৃষ্টির ফলে তাদের অনেক ফসল নষ্ট হয়ে গেল। রহমান মিয়ার মেয়ে এটা দেখে কেঁদে কেঁদে বলল, বাবা, আমাদের সব শেষ। মেয়ের এই কথা শুনে তার মা আমেনা খাতুন তাকে বললেন, না বাবা, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, আর সকল বিপদের সময় হতাশ না হয়ে ধৈর্য ধারণ করতে হয়। তাদের এই অবস্থার কথা জানতে পেরে পাশের গ্রামের এক সুদের কারবারে জড়িত মহাজন তাদেরকে প্রস্তাব দিলে যে, রহমান মিয়া, তুমি চাইলে আমি তোমাকে ঋণ দিতে পারি। এই ঋণ নিয়ে তুমি আবার ভালো ফসল ফলাতে পারবা, তবে সুদ একটু বেশি দিতে হবে। রহমান মিয়া মহাজনের কথা শুনে পরিবারের দিকে তাকিয়ে ঋণ নিতে যাবেন, এমন সময় তার মনে হলো সুদ তো হারাম। তাই সে মহাজনকে মাথা নেড়ে বললেন, ভাই, হারাম পথে বরকত নেই। পরিবারের সবাই যদি না খেয়ে মারাও যায়, তবুও হারাম খেতে আমি রাজি হব না। রহমান মিয়ার প্রতি আল্লাহ খুশি হয়ে গেলেন। পরের সপ্তাহে বৃষ্টি হলো। এই বৃষ্টির কারণে তাদের ফসল আবার ঘুরে দাঁড়ালো। পরের দিন রহমান মিয়া তার খেতে গিয়ে দেখতে পেলেন সব ফসল আবার খাড়া হয়ে গিয়েছে। রহমান মিয়ার ছেলে ইমরান বলল, বাবা, আল্লাহ আমাদের কথা শুনেছেন। রহমান মিয়া বললেন, তিনি সৎ লোকদের দোয়া কখনো ফিরিয়ে দেন না। অবশেষে ফসল কাটার সময় এলো। রহমান মিয়ার খেতে ফসলে ভরপুর, চারিদিকে সোনালি ফসল দুলছে। পরিবারের চোখে আনন্দ, সবাই যেন মহা খুশি। ফসল কাটার আগে রহমান মিয়া সবাইকে নিয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। তারপর ছেলেকে নিয়ে বিসমিল্লাহ বলে ফসল কাটতে শুরু করলেন। এরপর ফসল কাটা শেষ হলে তিনি দেখতে পেলেন অনুমানের চেয়ে ফসল অনেক গুণ বেশি হয়েছে। এবার তিনি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। ফসল কাটা শেষ করে তিনি ফসলের জাকাত ও সদকার অংশ আদায় করলেন। আর এভাবেই আবার তার পরিবার স্বাবলম্বী হয়ে উঠল। আজকের পরিবারের ঘটনা আমাদেরকে কয়েকটি শিক্ষা দিয়ে যায়। সেগুলো হলো, কিছু পেতে চাইলে কঠোর পরিশ্রম করতে হবে, সর্বদা হারাম জিনিস এড়িয়ে চলতে হবে, তাহলেই সব জিনিসে বরকত পাওয়া যাবে।
আল্লাহর উপর নির্ভর করলে আল্লাহ কখনো নিরাশ করেন না। আর সকল বিপদ আপদে ধৈর্য ধারণ করতে হবে। বন্ধুগণ, আপনার জমি ছোট হতে পারে, কিন্তু আপনার ঈমান বড় হোক। মাটিতে বীজ বুনুন, আকাশে ভরসা রাখুন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, আর এরকম শিক্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।